AGT Live 24/7। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে সপ্তাহব্যাপী জাতীয় সেমিনার ও কর্মশালার আয়োজন। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বাংলা বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ গুণমান নির্ণায়ক শাখা ও গবেষণা সেলের সহযোগিতায় সপ্তাহব্যাপী জাতীয় সেমিনার কাম কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য প্রেস ক্লাবের বিলোনিয়া শাখা সম্পাদক তথা অল ইন্ডিয়া রেডিও বিলোনিয়া স্টেশনের সঞ্চালক স্নেহাশিস চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় স্তরের খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব ও যাত্রা শিল্পী গোপেন বিশ্বাস উর্ফে রণজিৎ বিশ্বাস, নাট্য ব্যক্তিত্ব ও নির্দেশক প্রযোজক পিনাক দত্ত ও উদীয়মান নাট্যশিল্পী রকি পাল। অনুষ্ঠানে কনভেনর ডক্টর শফিক বাগচি, অধ্যাপক শৈশব দাস এবং অনুষ্ঠানের সভাপতি তথা কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস সহ এছাড়াও অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মী সহ ছাত্রছাত্রী বৃন্দিরা উপস্থিত ছিল। অতিথি বরণ, মঙ্গলদ্বীপ প্রজ্বলন, উদ্বোধনী সঙ্গীত সহ বিভাগীয় প্রধান ডক্টর শফিক বাগচির ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন পর্ব শুরু হয়। স্নেহাশিস চক্রবর্তী বলেন, পারিবারিক আঙিনায় নাটকের সাথে জড়িত থাকায় ভালো লাগে নাটক। এর মধ্য দিয়ে সমাজ সংস্কৃতিকে জানা যায় খুব সহজে। সমাজের কল্যাণে কাজ করার একটি উৎকর্ষ পথ রয়েছে এখানে। অধ্যাপক শৈশব দাস বলেন, নাটকের মধ্য দিয়ে সমাজের চলমান গতি বোঝা যায়। নাট্যশিল্পী গোপেন বিশ্বাস বলেন, নাটক ও যাত্রার মাধ্যমে চলমান ও অতীত ঘটনাকে তুলে ধরা ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি এটি একটি সোপান হিসেবে কাজ করে। তবে তিনি আক্ষেপ করে বলেন, আজকাল এই নাটক ও যাত্রা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক শ্রোতারা। এজন্য নাটক ও যাত্রা কর্মশালার আয়োজন খুব দরকার। তিনি অভিনয় করে দেখান কিভাবে নাটক ও যাত্রায় দর্শকদের মনকে আকৃষ্ট করা যায়, যে কোনো ঘটনাকে জীবন্ত করে তোলা যায়। আবার নাট্যশিল্পী পিনাক দত্ত ও রকি যৌথভাবে ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখালেন কিভাবে থিয়েটারের প্রতি মনোযোগী হতে হয় ও অভিনয়ের মাধ্যমে দর্শককে মনোরঞ্জন দিতে হবে। অনুষ্ঠানের সভাপতি তথা কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস বলেন, থিয়েটার সব সময় সত্য সন্ধানী আলোর উৎসমুখ, যার চর্চায় আমাদের ভাবনা ও মননকে জারিত করে। থিয়েটার শুধু একটা শিল্প নয়, এখানে উল্লেখযোগ্য দিক নির্দেশিকা রয়েছে যা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। এ ধরনের কর্মশালায় উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের জন্য নাটকের উপর শিক্ষাদানের সহযোগিতায় সকল রিসোর্স পার্সন অভ্যন্তরীণ ধন্যবাদ জানান অধ্যক্ষ। এছাড়া কলেজের পক্ষে ও সংবাদকর্মী যারা এই কর্মশালাকে সার্থকভাবে বাস্তবে রূপায়িত করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানান তিনি। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। স্যার যখন আমাকে বলেছেন যে স্নেহাশিসবাবু আপনাকে থাকতে হবে, দাদা বাবু বলে না, দাদা বলে, আমি আমার দাদা বড় ভাই। আরো ভালো লাগছে এই কারণে এই কলেজে আমি পড়ে গেছি অনেক আগের কথা। 1984 সালে আমরা কলেজে এসেছি, 87 বেরিয়ে গেছি, 2 বছর ছিলাম এখানে। তো ওই সময় এখানে যারা আছে ওদের কারোর জন্ম হয়নি, বড় কথা নয়, বা এখন অনেকে যারা এখানে আছেন বয়স আমার থেকে অনেক ছোট হবে। তো ছোট বড় বড় কোনো কথা নেই, সবাই সম্মানের পাত্র, সবাইকে সম্মান জানাচ্ছি। আর সেই সাথে সম্মান জানাচ্ছি আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় বলেছেন অভিযোগ বলেছেন যে আপনাকে আসতে হবে, আপনাকে বাচ্চাটা জানাতে হবে। আমি বললাম আমাকে এত বড় দায়িত্ব দেবেন না, আমি কথা বলি, প্রয়োজনে কথা বলতে হয়, মাইকের সামনে এসে দাঁড়াতে হয়, সেটা আমার জন্য একদম অপরূপ যোগ। আর এখানে বলার জন্য হয়তো বলা হয়েছে নাটক, বিশেষ করে নাটক যেটা রয়েছে সেখানে আমি কোনো নাটক ব্যক্তিত্ব হই, দেখতে ভালো লাগে। আর নাটকের পরিবেশ আমাদের মানের মধ্যে রয়েছে, সংস্কৃতির যে অঙ্গন যেটা রয়েছে সেটা আমার মানের মধ্যে থেকে রয়েছে। আমাদের বাড়িতে নাটক হতো, আমার ভাই থেকে শুরু করে আমাদের যারা সভাপতি যারা নাট্য প্রেমী ছিলেন প্রত্যেকের সঙ্গে আমাদের সংযোগ রয়েছে। তো সেই জায়গায় যদি দাঁড়িয়ে বলবো সবাইকে বাচ্চিত ভীষণ বেড়ে গেছে, এবং যেটা এখানে দাঁড়িয়ে বলেছেন সেটা এটা নাটকের আগেই করেছেন। সঙ্গে থাকবেন, অনেক কিছু জানবেন ওনার কাছ থেকে। আর একটা বিষয়, সবাই প্রয়োজনের নাটক। একটা বলেছেন আগে গান হতো, গানের মধ্যে সীমাবদ্ধ ছিল,
কিন্তু সময়ের প্রয়োজনে, সামাজিকতার প্রয়োজনে নাটকের সৃষ্টি, অসামাজিকতা যেটা রয়েছে সেটা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় মানুষের কাছে তুলে ধরার জন্য লোক শিক্ষা কথা বলেছেন, লোককে শিক্ষা দেওয়ার জন্য নাটকের উৎপত্তি। আমরা কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটক করেছি, একদম তৃণমূল স্তর থেকে উনি তুলে এনেছেন মানুষের দুঃখ কষ্টের কাহিনী। এখনো চলছে, সমাজ সরকার হয়েছে, আমরা একবার বলবো না। মহাভারতের যুদ্ধ শেষ, কুরুক্ষেত্রের ময়দানে সবের পাহাড় রক্তের প্লাবন বইছিল। একদিকে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরবে চোখের জল ফেলছেন, অন্যদিকে শকুনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, কুরুক্ষেত্র যুদ্ধ তো তোমারই সৃষ্টি, তোমারই রচনা, এই ধ্বংস যজ্ঞের নায়ক তুমি। না মাত্র কুরুক্ষেত্র যুদ্ধ যদি হতো মোরে কাম্য, কৌরব সভায় পঞ্চ পাণ্ডবের লাগি আমি পঞ্চগ্রামে ভিক্ষা চাইতাম না প্রভু। হে কৃষ্ণ, তুমি তো অন্তর্যামী, তুমি জানতে, তুমি পঞ্চগ্রাম চাইল। দুর্যোধন তোমাকে সুচাক্রমে দিলেও দেবে না। ভ্রান্ত ধারণা সহ, ভ্রান্ত ধারণা ঔলসত ভ্রাতা সহ পিতামহের চবে কৌরব কারাগারে তেছিল পরাণ। কোন দিব্য শক্তি মোর কানে কানে বলেছিল পিতৃ অস্থি হতে অক্ষ গুটি করিতে নির্মাণ। না না, আমি নহি, তুমি কৃষ্ণ, তুমি না চাহিলে রহ। তুমি যখন হস্তিনা নগরী সহ ইন্দ্রপ্রস্থ পঞ্চ পাণ্ডবের করিতে প্রদান, ভালো তুমি তাকে আলোরে দেবতা হয় চির উচ্ছল সহ যুগে যুগে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার বুঝিবে। আর আমি আধারের জীব, আধার হই বলি, আধার হই বলি। তুমি কেন আধার হই বলি? আমি তোমাদের দেবে দেবে কৃষ্ণ, তুমি আমায় আলো দেবে, কিন্তু আমি তোমার কি দেবো? পেয়েছি, আমি নীরবে নিবৃত্তে তোমায় দেব আমার প্রাণ, আমার প্রণতি। কিন্তু এই অক্ষগুটি আমি কোথায় ফেলবো কৃষ্ণ, কোথায় ফেলবো? এই অক্ষগুটি যদি আমি মহাশূন্যে নিক্ষেপে, গ্রহে গ্রহে সংঘর্ষে মহাশূন্যে মহাপ্রলয় হবে। আর এই অক্ষগুটি যদি আমি সমুদ্রে নিক্ষেপি, সপ্ত সিন্ধু শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। আর এই অক্ষগুটি যদি আমি জল ফেলে ফেলি, জলপথ শ্মশানে পরিণত হবে। তার চেয়ে তোমার সৃজিত এই অক্ষগুটি আমি তোমার পায়ে করি সমর্পণ, তোমার পায়ে করি সমর্পণ। এই শকুনি চলিল কুরুক্ষেত্রের উদ্ভেদিত রক্ত তরঙ্গে, করিতে সন্তরণ, করিতে সন্তরণ, করিতে সন্তরণ। অক্ষগুটি মৌন পায়ে করি সমর্পণ। কুরুক্ষেত্র ধ্বংস যজ্ঞের আবির্ভূতা আমি দায়ী, আমি কারণ তার। কিন্তু না, কোনো কিন্তু নাই। মোছাইতে ভারাক্রান্ত ধরণীর তপ্ত অশ্রুনি অধর্মে করিয়া নাশ, প্রতিষ্ঠা করিতে ধর্মে সর্বপাপ সর্ব অভিশাপ সানন্দে তুলিয়া লইয়াছিলেন। দৃঢ় কণ্ঠে করিব ঘোষণা, সর্বধর্মানি পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। শুধু আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। সমস্ত পাপ লোভ মোহ থেকে মুক্তি পাবে। আমাকে স্মরণ করো। আমার কাছে আর্য অনার্য উচ্চ নিচ জাতিভেদ নেই। আমি বুঝি ভারতের মাটিতে যারা জন্ম নিয়েছে তারা আর্য হোক আর অনার্যই হোক, তাদের একমাত্র পরিচয় সকলেই ভারতবাসী, সকলেই আমার ভাই। তাই যাওয়ার সময় আমি একটা কথা বলে যাই, নামে ভক্ত বিনশ্বতী, আমার ভক্তের বিনাশ নাই। এবার প্ল্যাটফর্ম দেওয়ার জন্য নিজের প্ল্যাটফর্ম আমি দাঁড়িয়েছি কতটুকু, ঠিক এই দুটো ইঞ্চির মধ্যে, এই জায়গাটা যাতে আমার স্থায়ী হয়,
তার জন্য থিয়েটার। ওকে, এখন আমার যদি প্রশ্ন থাকে থিয়েটার কি, হোয়াট ইজ থিয়েটার, কি বলতে পারো বা বললেই হবে। সেটা নাটক নয় কেন? তোমার প্রশ্নটা যদি আমি উত্তরটা ধরে নিলাম এটা থিয়েটার, তাহলে সেটা নাটক নয় কেন, সেটা যাত্রা নয় কেন? তাই কি মনে হয় না প্রশ্নগুলো আসতে পারে? থিয়েটার কোথা থেকে এসেছে, প্রথমে আমার থিয়েটারটা কি আমাকে জানতে হবে। আমি থিয়েটার করতে এসেছি কিন্তু থিয়েটার সম্পর্কে জানবো না, তার ডেফিনেশন সম্পর্কে জানবো না, এটা হতে পারে। আমি কি, আমার মধ্যে কি আছে, তোমার যেরকম বা তোমাদের যেরকম একটা আইডেন্টিফিকেশন আছে, থিয়েটারও একটা আইডেন্টিফিকেশন আছে, তার একটা প্ল্যাটফর্ম আছে, তার একটা ডেফিনেশন আছে, আছে না? তেমনি ভাবে ওটা সম্পর্কে আমার আগে সম্যক ধারণা থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। Am I right? Thereafter আমাকে বুঝতে হবে এটা আমাকে কি দেয়, প্রতি খাতে আমাকে কি দেয়। আমি একটা জিনিসকে পাঞ্চ করব, পাঞ্চ করার পরে সেখান থেকে আমি কতটুকু পাবো বা কি পাবো সেটা আমাকে বোঝার জন্য থিয়েটার। এখন আমি আশা করছি কতজন 1 2 3 করে বলতে, 1 2 3 করে বলতে। এক, তুমি প্রথমে এক বলো, ভয়েস জোরে বলো, জোরে বলো। কতটুকু জোরে বলতে বলো, বলো আরো জোরে, আরো জোরে, 2 3 করে বলে যাও। 2 3 4 5 6 7 8 9। এই যে দেখো এখানে এই যে আমাদের কনসেন্ট্রেশন, থিয়েটার আমাকে কনসেন্ট্রেট করে, আমাকে শিক্ষা দেয়, ঠিক আছে, কনসেন্ট্রেট করে। তারপরে 9 ওভার ডায়লগ হয়ে গেছে, 10 হ্যাঁ 10 তারপরে 12 13 14 15 কি বললে? এটা ছোট একটু 14 আবার বলো। 14 দিয়ে কোনো শব্দ আছে? 14 14 নয় 14। তারপরে জোরে জোরে বলতে হবে। 16 দেন 17 18 হ্যাঁ 19 19 না 19 হ্যাঁ তারপরে তারপরে হ্যাঁ 34 তারপরে 38 39 44 হ্যাঁ 45 আর কেউ 45 জন। আমরা ধরে নিলাম এই সেমিনারে প্রকৃতভাবে 45 জন অংশগ্রহণ করবে, ঠিক আছে? 45 জন শেষ পর্যন্ত থাকবে কি? আমি এখনো বলছি, আবারও বলছি, পুনরুচ্চারণ করছি, যদি মনে করো অর্ধেক থেকে তোমরা চলে যাবে, এখনই চলে যেতে পারো, প্রয়োজন নেই। কারণ 100 জনের থেকে আমি রাখলাম, কোয়ান্টিটি রাখলাম, কিন্তু আমি কোয়ালিটি পেলাম না, তাহলে আমার দরকার নেই, আমার কোয়ালিটির দরকার। একজন যদি থাকে, এই ছাত্ররা যে খরচ করবেন তার জন্য তোমাদের পেছনে খরচ হচ্ছে, সরকার খরচ করছে, তো যে কোনো ভাবে হোক, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সরকার খরচ করছে। যেহেতু সরকার খরচ করছে, সেহেতু আমি সেখান থেকে আমি কিছু আউটপুট চাই। অন্তত আমি একজন তৈরি করব, সে একজনটা একজনের মতোই হবে। ওই 9টা, আমি আবারও বলছি, 9-10টা ক্যারেক্টার নয়, একটা ক্যারেক্টার দিয়ে যাতে সে আইডেন্টিফাই করতে পারে। ওকে, সবাই থাকবে? একসঙ্গে বলো, থাকবো। আরো জোরে, আরো জোরে, এটা কাঁপেই নি, আরো জোরে। এটা আমাদের ভয়েসটাকে কাজে লাগানোর জন্য, ভয়েসটাকে আমাদের নাটকের ক্ষেত্রে এই যে ভয়েস মডুলেশন, এই যে কথা বলতে না, এই সপ্তাহব্যাপী জাতীয় আলোচনা চক্র এবং কর্মশালার আয়োজন। এই কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত শ্রী স্নেহাশিস চক্রবর্তী, বিলোনিয়া এবং রাজ্যে একটা পরিচিত মুখ। আমরা অল ইন্ডিয়া রেডিও বিলোনিয়া খুললে যার ভাষ্য আমাদের কাছে ঘুরে আসে, এগিয়ে যাচ্ছে, বেলা গড়ে যাচ্ছে। বেলার শুরু এবং শেষ কিভাবে হয় যাতে আমরা নাটকের মধ্যে দিয়ে জানতে পারি, তার জন্যই বোধহয় এই সপ্তাহব্যাপী জাতীয় আলোচনা চক্র এবং কর্মশালার আয়োজন। এই কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শ্রী স্নেহাশিস চক্রবর্তী, বিলোনিয়া এবং রাজ্যে একটা পরিচিত মুখ। আমরা অল ইন্ডিয়া রেডিও বিলোনিয়া খুললেই যার ভাষ্য আমাদের কাছে ঘুরে আসে, আমরা দেখতে পেয়েছি। অল্প বলেছেন, গলার জয়ভঙ্গি কত সুন্দর। ওনার বড় ভাই নাটকের সঙ্গে জড়িত, বিলোনিয়ার সংস্কৃতি জগতের অন্যতম ব্যক্তিত্ব। উপস্থিত আছেন একসময় রাজ্যে যাত্রায় দাপিয়ে বেড়াতেন, কখনো নায়ক কখনো খলনায়ক, রঞ্জিত বিশ্বাস। কিন্তু সবাই তাকে জানেন গোপেন বিশ্বাস হিসেবে। তিনি আমাদের এই কলেজের প্রাক্তনী, ছোটবেলায় স্কুলে পড়ার সময় থেকে নাটকের জগতে এসেছেন, এই কলেজেও দাপিয়ে বেরিয়েছেন। আমরা সকলে সেই ইতিহাস জানি না, আমাদের নতুন প্রজন্ম একদম জানে না। তাদের কাছে তুলে ধরার জন্য গোপন তাকে খুব রিকোয়েস্ট করেছি। উনি আজকে বিকালে চলে যাবেন, অন্য জায়গায় বায়না আছে, বায়না বলবো, আমন্ত্রণ নয়। কারণ রাজ্যে যখন মৃতপ্রায় যাত্রা টিম টিম করে চলছে, গোপাল বিশ্বাসের নেতৃত্বে ঝোলা বাড়িতে এখনো যাত্রা বলা চলছে, শান্তি করা যাচ্ছে, সেই কাজে তিনি চলে যাবেন। বলছি প্লিজ আপনি আসুন, না এলে আমাদের নতুন প্রজন্ম, আমরা কিন্তু জানি না, এখানে উপস্থিত আছে ঝোলা বাড়ির অনেক ছেলে মেয়ে, তারাও জানে না গোপেন বিশ্বাস আমাদের দাদু এত ভালো একজন শিল্পী। এখানে উপস্থিত আছে পিনাক দত্ত, আমার ছোট ভাই বলবো। বিদ্যাসাগর কলেজের বাংলা বিভাগের উদ্যোগে এবং অভ্যন্তরীণ গুণমান নির্ণায়ক শাখা সহ গবেষণা সেলের সহযোগিতায় সপ্তাহব্যাপী জাতীয় সেমিনার এবং নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রেডিও বিলোনিয়া শাখার সঞ্চালক তথা বিলোনিয়া প্রেস ক্লাবের সম্পাদক শ্রীযুক্ত স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য এবং জাতীয় স্তরের নাট্য শিল্পী এবং যাত্রা দলের সঙ্গে ধারক এবং বাহক হিসেবে ওতপ্রোতভাবে জড়িত শ্রী গোপেন বিশ্বাস, নাটক শিল্পী এবং প্রযোজক শ্রী পিনাক দত্ত সহ উদীয়মান নাট্যশিল্পী রকি পাল। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের পক্ষে অধ্যাপক শৈশব দাস, বাংলা বিভাগীয় প্রধান শহীদ বাগচি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গল প্রদীপের জ্বালিয়ে শ্রী শহীদ বাগচি তার উদ্বোধনী ভাষণে বলেন, নাটক হচ্ছে সমাজের পথ দেখানোর একটি মাধ্যম। সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আজ অবধি নাটক সমাজের চলমান ঘটনাকে চিত্রে আকর্ষক করে মানুষের সামনে তুলে ধরেন। আজকের অনুষ্ঠানের মূল বক্তা উদ্বোধক শ্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন,
পারিবারিক আঙ্গিনায় নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার ফলে নাটক আমার ভালো লাগে। নাটক সমাজে মূল চরিত্রকে শিল্পের মাধ্যমে তুলে ধরে সমাজকে নতুন দিশা দেখায়, আগামীর পথ কীভাবে চলতে হবে তার শিক্ষা দেয়। এই অনুষ্ঠানে নাট্যকর্মী হিসাবে গোপীন বিশ্বাস বলেন, নাটক এবং যাত্রা সমাজের পথপ্রদর্শক। সেই চলমান, বর্তমান এবং অতীত ঘটনাকে তুলে ধরে আগামী দিন কীভাবে জীবনকে পরিচালিত করতে হবে নতুন প্রজন্মকে সবসময় পথ দেখায়। তিনি আক্ষেপের সঙ্গে বলেন, আজকের নতুন প্রজন্মের কাছে নাটক এবং যাত্রা প্রায় অচল অবস্থা। তাকে সচল করতে গেলে আজকের বিলোনিয়া কলেজের যে নাট্য কর্মশালার আয়োজন তাকে আরও অনেক বেশি করে সমাজের সব প্রান্তে সকলের সহযোগিতায় এগিয়ে নিতে পারলেই নতুন প্রজন্মের কাছে নাটকের যে মূল উদ্দেশ্য তুলে ধরতে পারলে আবার পুরনো উদ্যমে নাটক সমাজের কাছে এসে দাঁড়াবে, সকলের কাছে আবার সমাদৃত হবে। এই অনুষ্ঠানের মূলত আমরা লক্ষ্য করি নাট্যকর্মী পিনাক দত্ত তিনি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যে থিয়েটারকে কীভাবে জনপ্রিয় করতে হবে এবং থিয়েটারের মাধ্যমে নিজেকে কীভাবে সচেতন করতে হবে এবং থিয়েটার দর্শকের সামনে কীভাবে তার মনোরঞ্জনের দিকটা তুলে ধরবে এ নিয়ে বিস্তৃত আলোচনা করে। মূলত আজকের এই কর্মশালার উদ্দেশ্য হল নতুন প্রজন্মকে নাটক সম্বন্ধে সচেতন করা এবং নাটকের যে বিষয়বস্তু সমাজের কাছে তুলে ধরা, যাতে নাটক আগামী দিন সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। নাটক হচ্ছে মূলত সমাজের দর্পণ। নাটকের মধ্যে দিয়ে সমাজের চলমান যে ঘটনা তার যে বিভিন্ন রূপ তুলে ধরা যায় এবং খুব সহজেই মানুষ তা থেকে শিক্ষা নিয়ে যে ভালো দিক সমাজ গঠনের ক্ষেত্রে তার পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়।